আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে রয়েছি গণভবনের সামনে। দেখতে পাচ্ছেন গণভবনের সামনে চলছে তাণ্ডব এবং কিছু কিছু জায়গায় এখানে আগুন লাগানো হয়েছে, যেখানে আসলে প্রধানমন্ত্রীর বাড়ির বাসভবনের যে জায়গাটায় গেট ছিল প্রতিটা গেটেই আসলে তারা আগুন লাগানো হয়েছে, ভিতরে জানি কেউ প্রবেশ না করতে পারে সাধারণ জনগণ। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে গণভবনের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে এবং যে যেখান থেকে পারছে ভিতরে প্রবেশ করছে গণভবনের। আসলে এখানে এতটাই ভিতরে যে গাড়িতে আগুন লাগানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর ভিড় এই গণভবনের সামনে এবং চলছে চারদিকে শুধু আহাজারি এবং আগুনের গোলা বারুদ। কি হবে আমাদের এই বাংলাদেশের, একটা বারোকে চিন্তা করতেছে না, বাট পরবর্তীর রেজাল্টটা কি হবে বা আমরা কতটা মানে আগের মতো সেই জায়গাটা বাংলাদেশ ফিরে পাবো কিনা সেটা আসলে আমরা জানি না। তারপরও কিন্তু মানুষজন থেমে নেই, তারা কিন্তু এই যে জ্বালাও পোড়া আগুন সহিংসতার মধ্যে দিয়েই যাচ্ছে। এখন আমরা স্বাধীন হয়েছি, তারপরও কিন্তু আমরা এখন স্বাধীন নেই, সেই জ্বালাও পোড়ার মধ্যেই কিন্তু আছি। বাট এখানে আসলে কিছু বলার নাই, রাস্তাটা পুরাই অন্য রকমের। আসলে এই জায়গাটা খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে। প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের এখানে দেখতে পাচ্ছেন। তো আসলে বাংলাদেশটা শেষ, এক কথায় বাংলাদেশ শেষ। এই বাংলাদেশটা আবারও ঠিক হতে কতটা সময় লাগবে সেটা আসলে বলার বাহিরে। এই যে দেখেন বড় বড় জিনিসপাতি গণভবন থেকে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা কোন কাজে লাগাবে আসলে কেউ আসলে বুঝতে পারি না। শেষ শেষ, বাংলাদেশ শেষ। এই যে দেখেন কি কি জিনিসপাতি নিয়ে যাচ্ছে আসলে, এই যে এই সব গণভবনের ভিতরের মালামালা। আরে জনগণ, তো কি যে ন্যাস, তোরা বাংলাদেশটাকে শেষ করে দিলি, স্বাধীন করছস, স্বৈরাচারী থেকে বাংলাদেশকে বাঁচাইছস, সব ঠিক আছে, বাট এখন যেটা করতেছে সেটার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না। এই যে দেখেন অবস্থাটা একটু দেখেন, কি বলবো আসলে। দেখেন এই হলো গণভবনের যে মাল, গণভবনের এইগুলো আসলে হারে প্রোডাক্ট। এই যে রিক্সায় করে নিয়ে যাচ্ছে পাবলিক, সাধারণ পাবলিক গণভবনের থেকে এই যে মালামালগুলো নিয়ে যাচ্ছে সংসদ ভবন থেকে, এইগুলো আসলে ঠিক না ভাই। এই দুঃখজনক, এই মাল কিনতে গেলে হ্যাঁ আন্দোলন করলাম হলো লুটেরাদের ক্ষমতাচ্যুত করার জন্য, আমরা করতেছি লুটতরাজ নিয়ে যাওয়া। আমরা কিন্তু আমাদের আবু সাইদ তাই কিন্তু এগুলো চোরের বদনাম নেওয়া তারপরে এগুলা নিয়ে কি শহীদদের ফিরে তারপরে ভাই এই দুঃখজনক আসলে। এটি কারে বলবে? আরে সম্পদ যেই ভোগ করুক না কেন, বাট এটা আমাদের রাষ্ট্রের সম্পদ। থাক থাক থাক, রাখবে রাখবে রাখবে।
মামা এগুলো কি করতেছে ওরা? আমরা এগুলো হচ্ছে জাতীয় সম্পদ, যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের থেকে নিয়ে এখানে জমা করতেছি। এগুলো Good. আমরা আবার ফেরত দিয়ে দেব। না কিন্তু যারা নিচ্ছে, আসবে তখন অথরিটির কাছে আমরা এগুলো ফেরত দিয়ে দেব। কিন্তু মামা সবচেয়ে খারাপ অবস্থা ভিতরে, যদি ওইটা ফিরানো যেত মানে সংসদ। এখানে আছে লোকজন আছে, আমরা তো সব ফেরাতে পারবো না, যতটুকু আমরা পারতেছি অতটুকু আমরা চেষ্টা করছি। আরে এই পাবলিক বুঝে না, বুঝে না। তারপরও ফোকাস নিউজ, ফোকাস নিউজ। ওই যে মাথায় করে নিয়ে যায় কি, ওই যে ওইটা, ওই যে মাথায় করে নিয়ে যায় কি, মাথায় করে আছে কই, পিছা আছে। শেষ, বাংলাদেশটা শেষ, আর নাই। হায় রে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ, শেষ শেষ, কিছু বলার ভাষা নাই। শেষ, বাংলাদেশ শেষ।